গুড মর্নিং। আজ 15ই ডিসেম্বর, জয়পুরে আমাদের সেকেন্ড ডে। আজ আমরা উঠে পড়েছি সকাল 7টায়। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব আশপাশের সাইট সিইংগুলো করতে। আমাদের রুম থেকে একবার জয়পুর শহরটার ভিউ দেখাই আপনাদের। দেখতে পাচ্ছেন কি অপূর্ব লাগছে, এখানে সূর্যের আলো পড়েছে। পুরো জয়পুর শহরটা উপর থেকে দেখালে হয়তো আরো ভালো লাগতো, আরো ওপরের ফ্লোরগুলো থেকে। আমরা চেষ্টা করব একবার এখানে সুইমিং পুলটায় যেতে। সুইমিং পুলটা 9th ফ্লোরে। তো ব্রেকফাস্ট শেষে দেখি একটু হাতে সময় থাকলে সুইমিং পুলটা ঘুরে দেখাবো। এখন চলুন ব্রেকফাস্টটা করে আসি। এখানে ব্রেকফাস্টটা না ফার্স্ট ফ্লোরে, লিফট থেকে বেরিয়েই এরকম একটা সুন্দর টেন্ট মতো করা আছে, যেখানে পুতুল নাচের জন্য বোধহয় পুতুলগুলো রাখা। আর তার পাশে এরকম একটা চুড়ির বাক্স রাখা, চুড়ির দোকান মোস্ট প্রবাবলি। এখানে কোনো দোকান বসে হয়তো। কি সুন্দর চুড়িগুলো, রাজস্থানি চুড়ি। এগুলো কেনার ইচ্ছে আছে পরে, প্রাইস জানি না কীরকম কী নেবে। চলুন ব্রেকফাস্টের দিকে এগোনো যাক। ব্রেকফাস্ট হলটার নাম দি প্যাভিলিয়ন। যে পুরো হল একটা, চারপাশে চেয়ার টেবিল সাজানো। আর এখানে খাবারগুলো সাজানো পরপর। এই হোটেলে ব্রেকফাস্টের অপশনস কিন্তু প্রচুর ছিল। প্রথমেই আছে দুধ আর তার সাথে নানা ধরনের সিরিয়ালস অ্যান্ড চকোস। তারপরে আছে কিছু ভেজ স্যান্ডউইচ, তারপর পাইনঅ্যাপল, ওয়াটারমেলন অ্যান্ড পাপায়া। তারপর আছে কিছু স্প্রাউটস অ্যান্ড স্যালাডস। তারপর মেন খাবারগুলো এখানে, যেমন এটা সাম্বার, ইডলির সাথে খাবার জন্য। মানে সব রকম কুইজিনই এরা রেখেছে, সাউথ ইন্ডিয়ান, নর্থ ইন্ডিয়ান সবই। তারপর এখানে কিছু চাটনি আছে। তারপর এখানে স্টিমারে গরম গরম ইডলি। আর তারপরে এখানে আছে কিছু পুদিনা চাটনি। আর এইখানে এটা হচ্ছে দই। আর তারপরে এখানে বয়েলড এগ, টোস্ট। আর এখানে কিছু কর্ন ভাজিস। এখানেও পাশে দই রাখা আছে। আর এটা হচ্ছে পনির চিল্লা, তার সাথে মির্চি ভাড়া। রাজস্থানে তো এই ধরনের ভাড়া টাইপ আইটেমস প্রচুর থাকে। সাথে এখানে আছে পোহা, এটা পরাঠা। তারপর এখানে সঙ্গে কিছু আচার দিয়েছে। আর এদিকে আছে হচ্ছে পুরি, পুরির সাথে আলু মাটারের সবজি, তার সাথে নেওয়ার জন্য লেবু পেঁয়াজ এই সমস্ত দেওয়া ছিল। তারপর মিষ্টি দিয়েছে, সিমুইয়ের পায়েস। আর এখানে কিছু রয়েছে কাপকেকস, ডোনাটস ইত্যাদি। আমাদের হোটেলটার ছাদে, অর্থাৎ 9th ফ্লোরে সুইমিং পুল আছে। হ্যাঁ, এই যে দেখুন, এইটা হচ্ছে সুইমিং পুলটা। আর এখান থেকে পুরো শহরটার একটা বার্ডস আই ভিউ পাওয়া যায়। কি অসাধারণ লাগছে দেখুন। ক্যামেরা কতটা জাস্টিফাই করছে জানি না, পুরো শহরটা আমি দেখতে পাচ্ছি। ওই যে দূরে আরাবল্লী রেঞ্জটা। পুরো রাজস্থান শহরটাই প্রায় দেখা যাচ্ছে এখান থেকে। জয়পুর ডে 2, রেডি ফর সাইট সিইং। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম জয়পুরের সাইট সিইংয়ের উদ্দেশ্যে। আজ প্রথমে আমরা যাব আমের ফোর্টে। আমের ফোর্ট জয়পুর শহর থেকে 11 কিলোমিটার দূরে অবস্থিত। মহারাজা মান সিং 1592 খ্রিস্টাব্দে এই আমের ফোর্ট তৈরি করেন। মেন জয়পুর শহর ছাড়িয়ে বেশ কিছুটা দূরে চলে এসেছি আমরা। এখানে ট্রাফিক তুলনামূলকভাবে কম, আর দূর থেকে পাহাড় দেখা যাচ্ছে। বেশ ভালো লাগছে এই জায়গাটা কিন্তু। আমরা আমের ফোর্টে প্রায় পৌঁছে গেছি।
এই আমের ফোর্টটি হলুদ বেলে পাথর এবং মার্বেল পাথর দিয়ে তৈরি। এখানে ঢোকার জন্য দুটি গেট আছে, একটা সুরজপোল, অন্যটা চাঁদপোল। আপনি যদি গাড়িতে আসেন তাহলে অবশ্যই আপনি চাঁদপোল দিয়ে ঢুকছেন। সুরজপোল দিয়ে ঢোকার জন্য একটি র্যাম্প আপনাকে হেঁটে আসতে হবে, যেটা আপনি হাতির পিঠে চড়েও আসতে পারেন। এক একটা হাতি 3 থেকে 4 হাজার টাকা নেয়। আমরা চাঁদপোল দিয়ে ঢুকেছিলাম গাড়িতে। আমের ফোর্টে পৌঁছালাম, আমাদের গাড়িটা পার্ক করলো ওইখানে। এবার ওখান থেকে হেঁটে হেঁটে উঠতে হবে ফোর্টে। ঠিক আছে, এই হচ্ছে পাকদণ্ডী রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে উঠতে হবে। চলুন এগোনো যাক। ওরে বাবারে, সাংঘাতিক স্লোপ এখানে। হৃদয় তো আগে আগে উঠে যাচ্ছে, আমারই ওঠাটা একটু কষ্টকর। এখন সকাল 10টা বাজে, ফোর্টে চড়তে শুরু করেছি। দেখি কটার সময় গিয়ে পৌঁছাই মেন ফোর্টে। ভালো স্লোপ আছে রাস্তাটায়, কিন্তু চারপাশে এই যে একটা পুরো পাহাড় দেখা যাচ্ছে, যা আপনাদের দেখাই, এটা এই যে ভিউটা, এটা অসাধারণ। দেখি কতক্ষণে গিয়ে পৌঁছাতে পারি। যা স্লো মোশনে আমি যাচ্ছি। এইসব জায়গায় আসার আগে একটু ভালো করে ফিজিক্যাল এক্সারসাইজ করে নেওয়া উচিত, রাদার মানে আসার মাস 6 আগে। হৃদয় তো এমনিতেই প্রচুর ফিট, প্লাস ও অনেক মেনটেনও করে, তো ওর পক্ষে কোনো অসুবিধা হচ্ছে না, ও তরতর করে এগিয়ে যাচ্ছে। হ্যাঁ, আমি মানে এটুকু আসতে হাঁপিয়ে গেছি, এখনো কিছুই হয়নি। এই হচ্ছে আর কি অবস্থা। হৃদয় এখানে একটা সানগ্লাস কিনছে। কত দাম সানগ্লাসের হৃদয়? 100 টাকা। দেখি কোনটা কিনলে ভালো লাগছে। এখানে ফোর্টের চারপাশে নানা রকম দোকান বসেছে, এই লোকাল জিনিস, চুড়ি টুড়ি এসব পাওয়া যায়। दादा एक आपके लिए तो लेते ना, मेरे पास है। কত দাম নিল এটা? 100 টাকা। ফুল একবার রাজস্থান ট্যুর ওয়ালি ফিলিং। আমরা একজন গাইড হায়ার করে নিয়েছি ফোর্টের ইতিহাস সেগুলো জানবো বলে। এটা এন্ট্রি গেট, ফোর্টের এন্ট্রি গেটটা দিয়ে ঢুকছি গাইডের সাথে। আমের ফোর্টে এটা টিকিট কাউন্টার, 102 টাকা করে টিকিট লাগছে পার পার্সন। ওই ওপরে উঠতে হবে। আমের ফোর্টে এন্ট্রি করার পরেই একদম শুরুতে আপনি যে জায়গাটায় আসবেন, এই জায়গাটার নাম হলো জলেবি চক। এখান থেকে নানা বিভাগে বিভক্ত হয়েছে গোটা ফোর্টটা, যেমন দিওয়ানি আম, দিওয়ানি খাস, শীষমহল ইত্যাদি। একদম শুরুতে আমরা যাব দিওয়ানি আমের দিকে। এই দিওয়ানি আম বা হল অফ পাবলিক তৈরি হয়েছিল সাধারণ মানুষদের জন্য। প্রতিদিন এখানে সাধারণ মানুষরা সমবেত হতেন এবং তখনকার রাজা তাদের সমস্যাগুলি শুনতেন এবং তার প্রতিকার করতেন। এটা একটা পুরো মৌচাকের ডিজাইনে বানানো, আর এটা হ্যান্ডমেড। এটা পুরো ইটালিয়ান মার্বেলে তৈরি। এখান দিয়ে তখন তো পর্দা প্রথা ছিল,
তো রানীরা রাজাদের দেখতেন, ওইখানটাতে রাজাদের আসর বসতো, সব পুরুষরা ওখানে থাকতেন, আর মহিলারা এই সাঁঝরি জানলাগুলো দিয়ে তাদের দেখতেন। আর রাজারা যখন যুদ্ধ জিতে বাড়ি ফিরতেন তখন এখান দিয়ে রানীরা ফুল ছুটতেন তাদের ওয়েলকাম করার জন্য। এটা মুঘল গার্ডেন, ওই দূরে ওটা জায়গার ফোর্ট। ওটা কিন্তু এখনো রাজস্থান স্টেটের প্রপার্টি নয়, ওটা এখনো এখানকার রাজাদের অ্যানসেস্টার যারা তাদের প্রপার্টি। আর সেই অ্যানসেস্টাররা থাকে হচ্ছে সিটি প্যালেসে। ওইখানে দুটো কড়াই দেখা যাচ্ছে, এই বড় বড় দুটো কড়াই, এগুলো সেই যোধা আকবর শুটিং এর সময় ডিরেক্টররা নাকি এনেছিল, তারপর এখানেই রেখে গেছে আর নিয়ে যায়নি। আর এই গেটটা দিয়ে ঢুকে ওই ছোট একটা কালো গেট আছে, ওখান দিয়ে বেরিয়ে ওই দূরে একদম পাহাড়ের ওপর অবধি একটা টানেল আছে, সেই টানেলটা এখনো খোলা আছে, মানে গুপ্ত পথ আর কি। এখানে যদি কখনো কোনো শত্রুর আক্রমণ হতো তো এই রাস্তা দিয়ে সোজা ওপরে লুকিয়ে চলে যাওয়া যেত। আমের ফোর্টকে ঘিরে রয়েছে মাওটা লেক। এই মাওটা লেকের মধ্যখানে অবস্থিত কেসার কিয়ারি বাগ, যেটা ওই চৌকো অংশটা আপনি দেখতে পাচ্ছেন। এই কেসার কিয়ারি বাগে আগেকার দিনে জাফরান উৎপন্ন হতো। इलेक्ट्रिसिटी का गीजर हुआ करता था, नीचे दो होल है ना, इनमें आग जलाते थे, लकड़ी कोयला जलाते थे। ये अंदर क्या राउंडिंग कॉपर का प्लेट होता था, वहाँ से वो कॉपर का प्लेट हीट होता था, अंदर यहाँ वाटर टैंक बना हुआ, उससे पानी गर्म, এটা নাকি রাজাদের গিজার, उस पानी को रानियाँ नहाने के लिए यूज किया। এটা নাকি রানীদের চেঞ্জিং রুম ছিল। इधर से गरम, इधर से ठंडा पानी, इधर से गरम, जाके इधर से मिक्स होकर फिर अंदर ये बॉडी मसाज रूम रहता था रानियों को। এটা বডি ম্যাসাজ রুম, यहाँ बॉडी मसाज वगैरह लेती थी, ये सनबाथ के लिए होता था। এটা সানবাথের জন্য আলাদাই ব্যাপার। ये जो गर्म पानी होता था मैम, यहाँ से स्टीम बाथ, হ্যাঁ, স্টিম বাথের জন্য। जकूजी बात এটা বাথটাব, জাকুজি রানীদের। तो ये चार जो कोने देखे ना सर, चार दासियां बैठा करती थी इसमें, तो रानी चेयर लगा के बीच में बैठती थी, तो दासियां रानी को नहलाती थी, इसमें केसर, चंदन, मिल्क ये डाल के रानी को नहलाया जाता था। इत्र का टैंक होता था, फ्रेगनेंस। ये वेंटिलेशन के लिए, हवा और वेंटिलेशन के लिए, वो रात को लैंप वगैरह जलाने के लिए। तो वो नीचे आउटलेट है सर, इधर से पानी दिखता है, वो आउटलेट। ওয়াশরুম, এটা ওয়াশরুম বন্ধটা। আমরা রানীদের হামাম দেখে এলাম। ये रानियों का नाम सिगरेट रास्ता होता था महल से आने के लिए। আচ্ছা, ये पुराने टॉयलेट में এই যে রাস্তাটা, এটা হচ্ছে রানীদের সিক্রেট দরজা, মানে ওপর থেকে মহল থেকে এখান দিয়ে নেমে এখানে ওরা স্নানে যেত। এটা রাজা মানসিংহের প্যালেস। রাজা মানসিংহের টোটাল 12 জন রানী ছিল। প্রত্যেকটা রানীর এখানে আলাদা বেডরুম, আলাদা স্টোর রুম, আলাদা কিচেন, সব কিছু আছে। আর এইটা ছিল ওদের স্নানের জায়গা। একটা দারুণ ইন্টারেস্টিং জায়গা পেয়েছি।
এইরকম একটা অ্যানশিয়েন্ট ফোর্টের মাঝখানে ক্যাফে কফি ডে, আনবিলিভেবল। যদি এখন আমাদের কফি খাওয়ার কোনো প্ল্যান নেই, ভাবা যায় ক্যাফে কফি ডের এরকম আর্কিটেকচার। এটা হলো শীষমহল, এটাকে বলে দেওয়ানে খাস, পুরো কাঁচের তৈরি। शीशे लगे हुए हैं, बेल्जियम ग्लास लगे हैं इसमें। अच्छा। बेल्जियम से लाए हुए हैं, उस टाइम 400 साल पुराना है। पूरा कारपेट डिजाइन दिया हुआ है। এই যে মার্বেলটা, এটা মথুরার মার্বেল। এখানে এই মার্বেলটা দিয়েই তাজমহল তৈরি হয়েছে, আর এটা পুরো কাঁচের তৈরি। लैंप जलेगा तो उधर से रिफ्लेक्ट होगा। এখানে লাইটের রিফ্লেক্সও হয়। ये देखो, यहाँ भी देखो आप, মানে ল্যাম্প জ্বললে এখানে পুরোটা আলো হয়ে যাবে। पूरा चमकता था। কেল্লার মধ্যেই এখানে একটা সুভেনিরের দোকান আছে। ছোট রকম। আমের ফোর্ট দেখে বেরোলাম, প্রায় 1.5 ঘন্টা মতো লাগলো পুরো ফোর্টটা দেখতে। আর খুব গরম এখানে। এখন এখান থেকে যাচ্ছি আমরা জায়গার ফোর্ট, আর এতটাই গরম যে সঙ্গে গ্লুকন্ডি নিয়ে ঘুরতে হচ্ছে। জয়গড় ফোর্টের দিকে যাচ্ছি আমরা। এইটা জয়গড় ফোর্ট। জয়গড় ফোর্টে ঢোকার মুখে এটা টিকিট কাউন্টার। প্রত্যেকের টিকিট পড়েছিল 150 টাকা করে, সাথে গাড়ি ভেতর অবধি যাবে। আমের ফোর্ট এবং জয়গড় ফোর্ট দুটি পুরো আরাবল্লী রেঞ্জের মধ্যে চিল্কা টিলা নামক পাহাড়ের ওপর অবস্থিত। মুঘল সম্রাট শাহজাহানের শাসনকালে দিল্লির 150 মাইল দক্ষিণ পশ্চিমে অবস্থিত জয়গড় ফোর্টটি বিশ্বের অন্যতম দক্ষ কামানের ফাউন্ড্রি হয়ে ওঠে, প্রধানত দুর্গের আশেপাশে প্রচুর পরিমাণে লৌহ আকরিক খনি থাকার কারণে। এই কামানগুলির বেশিরভাগই ছিল বিশাল, 16 ফুট লম্বা, এবং একদিনের মধ্যে এই কামানগুলি প্রস্তুত করা হতো। এটি জায়ওয়ান ক্যানন, সে সময় 4 চাকায় চলা বিশ্বের বৃহত্তম ক্যানন ছিল। জয়গড় ফোর্টটি তৈরি হয়েছিল আমের ফোর্টকে সুরক্ষা দেওয়ার কারণে। এই দুই ফোর্টের মাঝে এক সুবিশাল প্রাচীর রয়েছে, যেটি দৈর্ঘ্যে 3 কিলোমিটার এবং প্রস্থে প্রায় 1 কিলোমিটার। জায়গার ফোর্ট তো দেখে নিলাম, এখানে খুব একটা আর কিছু দেখার নেই জায়ওয়ান কাননটা ছাড়া। তো এখন যাচ্ছি নাহারগড় ফোর্টের দিকে। নাহারগড় ফোর্ট যাওয়ার রাস্তাতে একটা পেয়ারা মাখা বসেছিল, তার থেকে 1 প্লেট পেয়ারা মাখা নিলাম আমরা। খুব ভালো মেখেছে।
নাহারগড় ফোর্টের আগে নাম ছিল সুদর্শনগড়। 1734 সালে মহারাজা সাওয়াই জয় সিং এই ফোর্টটি প্রতিষ্ঠা করেন। নাহারগড় ফোর্ট থেকে জয়পুর শহরের একটা বার্ডস আই ভিউ আপনাদের দেখাচ্ছি। নাহারগড় ফোর্ট থেকে বেরিয়ে আমাদের পরবর্তী গন্তব্য হলো জলমহল। জলমহলের আক্ষরিক অর্থ জলের প্রাসাদ, কিন্তু যখন এটি নির্মিত হয়েছিল তখন মহারাজ মাধো সিং এটিকে প্রাসাদ হিসেবে ব্যবহার করতে চাননি, বরং এটি রাজা এবং তার বন্ধুবান্ধবদের হাঁস শিকার ভ্রমণের সময় একটি লজ হওয়ার কথা ছিল। এই জলমহল প্রাসাদটি জয়পুর শহরের মানসাগর হ্রদের মাঝখানে অবস্থিত। জলমহলে এসে গেছি আমরা। এখানে কার পার্কিং, এখানটা দিয়ে ঢুকে। জলমহল কিন্তু সাধারণ মানুষের জন্য উন্মুক্ত নয়, তাই পর্যটকরা মানসাগর হ্রদের তীরেই ভিড় করেন এটি দেখার জন্য। জলমহলের একটি স্তর জলের উপরে রয়েছে, যেটি আমরা দেখতে পাই, কিন্তু জলের নিচে এর আরও 4টি স্তর রয়েছে। জলমহল দেখা শেষ করে আমাদের ড্রাইভারের কথায় দি রয়্যাল রিট্রিট নামে এই রেস্টুরেন্টটিতে ঢুকে পড়লাম রাজস্থানের বিখ্যাত লাল মাছ চেখে দেখার জন্য। আমরা জলমহল থেকে সিটি প্যালেস যাওয়ার পথে একটা জায়গায় লাঞ্চ করতে ঢুকেছি। আজকে ননভেজ খাচ্ছি। অর্ডার করেছি রাজস্থানি লাল মাছ আর প্লেন রাইস। রাজস্থানি লাল মাছটা টেস্ট করে বলবো। চিকেন তুলে মাটন, ভালো, নুন নেই আর একটু কম স্পাইসি। জলমহল দেখার পর লাঞ্চ সেরে আমরা এসে হাজির হলাম জয়পুর সিটি প্যালেসে। এই সিটি প্যালেসটি জয়পুর শহরের একদম প্রাণকেন্দ্রে অবস্থিত। এখানে ঢুকতে আমাদের এন্ট্রি ফি নিয়েছিল 300 টাকা জনপ্রতি। এই সিটি প্যালেসে ঢোকার জন্য 3টে পোল আছে: উদয় পোল, যন্তর মন্তরের কাছে বীরেন্দ্র পোল আর ত্রিপোলিয়া গেট। এই ত্রিপোলিয়া গেটটি রাজস্থানের রাজপরিবারের সদস্যদের জন্যই শুধুমাত্র সংরক্ষিত। সাধারণ মানুষ আর দর্শনার্থীরা উদয় পোল এবং বীরেন্দ্র পোল দিয়েই কমপ্লেক্সে প্রবেশ করতে পারেন। আমরা বীরেন্দ্র পোল দিয়ে এখানে প্রবেশ করেছিলাম। বর্তমানে এই সিটি প্যালেসে এখানকার রাজা এবং তাদের বংশধররা বসবাস করছেন।
এই প্রাসাদটির ভেতরেই আছে জয়পুর সেন্টার ফর আর্ট। এটি অ্যাকচুয়ালি একটা ভালো গ্যালারি। এখানে প্রচুর পরিমাণে কার্পেট, ওখানকার পেন্টিং, নানা রকম গয়না ইত্যাদি বিক্রি হচ্ছে। এরপরে আমরা চলে এলাম হাওয়া মহল দেখতে।